ওয়েলকাম টু এডি স্টাডি গ্রুপ। দেখো, আজকে আমাদের ইকোনমির 4th ক্লাস হবে। ক্লাস হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ওপর। ওকে, এই যে প্রোডাকশন ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের সঙ্গে একটা ওয়ার্ড জড়িয়ে আছে, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি। অর্থাৎ যেটা প্রোডাক্টিভ হবে সেখান থেকে কিন্তু প্রোডাকশন হবে। এই ক্লাসটা ইকোনমি বুঝতে গেলে খুবই ইম্পর্ট্যান্ট। আগামী যে ইকোনমির ক্লাসগুলো হবে তার জন্য কিন্তু এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। প্লাস তার সঙ্গে আজকে এই ক্লাসে আমি ইকোনমির সঙ্গে তোমার লাইফকে আরও ভালোভাবে মেশানোর চেষ্টা করব। লেখাপড়া করে কিন্তু সবাই চাকরি করে না, অনেকে ব্যবসা করে, অনেকে পলিটিক্সে জয়েন করে। প্রত্যেকের জন্য কিন্তু এই ক্লাসের উপর কিন্তু আমাদের জীবনে একটা বড় পার্ট দাঁড়িয়ে আছে। ওকে, প্রথমে এই প্রোডাক্টিভিটি ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে আগে ভাঙি, তারপরে এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনে আসবো। ঠিক আছে, প্রোডাক্টিভিটি মানে কি? দেখবে তুমি জীবনে যতক্ষণ প্রোডাক্টিভ থাকবে ততক্ষণ কিন্তু তোমার দাম আছে সমাজে, তারপরে কিন্তু তোমার আর কোনো দাম নেই। ফর এক্সাম্পল ধরো, তোমার বাড়িতে কোনো একটা রিলেটিভ এসছে, হয়তো অনেক দিন পর কোনো একটা রিলেটিভ এসছে, 10 দিন ধরে রিলেটিভটা তোমার বাড়িতে আছে। তুমি রিলেটিভটার প্রতিদিন খুব ভালো সেবা যত্ন করছো, ভালো খাওয়াচ্ছ, অনেক কিছু গিফট টিফট দিচ্ছ। বা ধরো তোমার কোনো রিলেটিভকে তুমি হয়তো কিছুদিন পর পর টাকা ধার দিচ্ছ, টাকা চাইছো না, যতবার বিপদে পড়ছো ততবার সাহায্য করছো, ইকোনমিক্যালি সাহায্য করছো, এরকম করে সাহায্য করে যাচ্ছ। অর্থাৎ সেই রিলেটিভটার কাছে কিন্তু তুমি প্রোডাক্টিভ। এবার সেই রিলেটিভটা তোমার বাড়িতে আবার পরে কোনো এক সময় এলো, বা তোমার কাছে কোনো এক সময় পরে টাকা চাইলো, তুমি দিতে পারলে না, বা সেবার তার সেবা যত্ন অতটা করতে পারলে না, হয়তো তোমার কোনো সমস্যা ছিল সেই জন্য। তখন কিন্তু তুমি রিলেটিভটার কাছে খুব খারাপ হয়ে যাবে। আগে কী ছিল? খুব সুনাম করছিল তোমার, হ্যাঁ ছেলেটা খুব ভালো, মেয়েটা খুব ভালো, শুধু সুনাম শুধু সুনাম শুধু সুনাম। কিন্তু যেবার তুমি হেল্প করতে পারলে না, সেবারে কিন্তু তুমি আর সুনামটা পাচ্ছ না, এবার কিন্তু দুর্নাম শুনতে হচ্ছে, তোমাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। অর্থাৎ তোমার প্রোডাক্টিভিটি যখনই শেষ হয়ে গেল তখনই কিন্তু তোমার আর কোনো মূল্য থাকছে না। দেখবে বাড়িতে হয়তো 3টে ছেলে আছে, একটা ছেলে আইএস, একটা ছেলে বড় পলিটিশিয়ান, আর একটা ছেলে তো কোনো রকমের সামান্য একটা মুদিখানার দোকান করছে। ওই প্রথম দুটো ছেলে, যে পলিটিশিয়ান আর যে আইএস, সে কিন্তু বিশাল সম্মান পাবে সবার কাছে, তার কিন্তু বিশাল কদর। কিন্তু মুদিখানায় যে ছেলেটা মুদিখানার দোকান করছে, সে কিন্তু অতটা সম্মান পাচ্ছে না সমাজের মধ্যে। কেন? তার প্রোডাক্টিভিটি কম। কথাগুলো শুনতে সত্যি খুব খারাপ লাগছে তোমাদের, আমি জানি, কিন্তু এটা কিন্তু বাস্তব। আর সিভিল সার্ভেন্ট হতে গেলে বা জীবনের চলতে গেলে, সঠিকভাবে চলতে গেলে এই বাস্তবগুলো কিন্তু মেনে নিতে হয়। সেগুলো কিন্তু আমাদের লেখাপড়ার মধ্যে লুকিয়ে আছে। ঠিক আছে, তো এই প্রোডাক্টিভিটি অর্থাৎ কার প্রোডাক্ট, যেটা প্রোডাক্টিভিটি, যার প্রোডাক্টিভিটি আছে, যেটা প্রোডাক্টিভ, সেখান থেকেই প্রোডাকশন পাবো, সেখান থেকে আমরা প্রোডাকশন করতে পারবো। ওকে, তো এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে কি? প্রোডাকশন করার জন্য আমার কী কী দরকার? প্রোডাকশন করার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ল্যান্ড। একদম প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ল্যান্ড। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে এই পুরো ফ্যাক্টরস অফ প্রোডাকশনটাকে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ধরো এডি স্টাডি গ্রুপ, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। এবার আমি হয়তো কিছু বছর পর ভাবলাম যে না, একটা অফলাইন প্ল্যাটফর্ম তৈরি করব। অফলাইনে গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ব্রাঞ্চ ওপেন করব, দিয়ে সেখানে কী হবে, যে কম্পিটিটিভ এক্সামের জন্য লেখাপড়া করানো হবে। আমি এটা ভাবলাম। তাহলে আমি যখনই ভাবছি যে আমি এডি স্টাডি গ্রুপের অফলাইন গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ব্রাঞ্চ করব, তখনই কি আমাকে প্রোডাকশন করতে হচ্ছে? তার জন্য আমার কী দরকার? আমাকে কিন্তু বিভিন্ন অঞ্চলে রুম ভাড়া নিতে হবে, বা জায়গা কিনে সেখানে কিন্তু বিল্ডিং তৈরি করতে হবে। তাই তো? কেন তৈরি করতে হবে? কারণ আমাকে তো অফলাইনে পড়াতে হবে, সেখানে স্টুডেন্টরা আসবে, সেখানে পড়বে। তার জন্য আমার কী দরকার? জমি দরকার, ল্যান্ড দরকার। হয় আমাকে রুম রেন্ট নিতে হবে, নাহলে আমাকে জমি কিনে সেখানে বিল্ডিং তৈরি করতে হবে। তাহলে প্রথমেই কী দরকার? ল্যান্ড দরকার। তুমি একটা ফ্যাক্টরি তৈরি করবে, তার জন্য তোমার প্রথমে কী দরকার? ল্যান্ড দরকার। ওকে, নেক্সট যে ফ্যাক্টরটা আমার দরকার সেটা কি? লেবার। দেখো, এবার আমি যদি ভাবি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ব্রাঞ্চ করব, আমি প্রথমে কী করলাম? জমি কিনে ফেলেছি বা রুম রেন্ট নিয়েছি, বিভিন্ন হয়তো কলকাতায় একটা রুম রেন্ট নেওয়া হয়েছে, শিলিগুড়িতে একটা নেওয়া হয়েছে, মুর্শিদাবাদে নেওয়া হয়েছে। ঠিক আছে, এরকম করে বিভিন্ন জায়গায় জমি টমি সব নিয়ে বিল্ডিং টিল্ডিং তৈরি হয়ে গেছে। এবার আমার কী দরকার? লেবার দরকার। ঠিক আছে, এই লেবার কিন্তু দু রকমের। একটা কী দরকার? হাইলি এডুকেটেড। আর একটা কী দরকার? কম এডুকেটেড হলেও চলবে। ধরো আমার পক্ষে তো নিশ্চয়ই সম্ভব হবে না তাহলে গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে গিয়ে আমি পড়াবো। আজকে কলকাতায় পড়াচ্ছি, পরের দিনই আবার সকালে শিলিগুড়িতে পড়াচ্ছি, তারপরের দিন মুর্শিদাবাদে পড়াচ্ছি, তারপরের দিন মালদাতে পড়াচ্ছি। এটা তো সম্ভব হবে না আমার একার পক্ষে, কোনো দিনই সম্ভব না। তাহলে আমাকে কী করতে হবে? ফ্যাকাল্টি রাখতে হবে।
বিভিন্ন সাবজেক্টের ফ্যাকাল্টিদের রাখতে হবে, তাদেরকে ট্রেন করতে হবে, তাই তো? তাহলে আমাকে যে ফ্যাকাল্টিগুলো রাখতে হচ্ছে তাদেরকে কি হাইলি এডুকেটেড হতে হবে, যাতে তারা আমার লেভেলে পড়াতে পারে, যাতে তারা তোমাদেরকে বেস্ট ফেসিলিটি দিতে পারে, তাই তো? তাহলে এখানে কি দরকার, তারা কিন্তু হাইলি এডুকেটেড হতে হবে। তার সঙ্গে দেখো ব্রাঞ্চটাকে সুপারভাইজ করার জন্য সেখানে গেটম্যান দরকার, কিছু সুইপার দরকার, তাই তো? কিছু ক্লার্ক দরকার। তাদেরকে কিন্তু অতটা হাইলি এডুকেটেড না হলেও চলছে, তারা যাতে মোটামুটি কাজটা করতে পারে, কম্পিউটার অপারেট করতে পারে, এগুলো মোটামুটি পারলেই হবে। তাহলে লেবার কি দুরকম দরকার আমাদের, একটা হচ্ছে হাইলি এডুকেটেড আর একটা কি কম এডুকেটেড হলেও চলবে, জাস্ট মোটামুটি কাজ করার মতো। ওকে, নেক্সট আমাদের 3 নম্বর যে ফ্যাক্টর দরকার সেটা হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল। ফিজিক্যাল ক্যাপিটাল, দেখো তোমার বিভিন্ন বইয়ে পাবে 3টে ফ্যাক্টর পাবে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। বাট ক্যাপিটালের মধ্যে কিন্তু বিস্তর ভাগ রয়েছে। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল। এই ফিজিক্যাল ক্যাপিটাল হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, আর একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আর একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আমি ডিকটেট করে দিচ্ছি, তোমাদের কিন্তু বুঝে নিতে, নোট করে নিতে সুবিধা হবে। প্রথমে কি ল্যান্ড, তারপরে লেবার, তারপরে ফিজিক্যাল ক্যাপিটাল। একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এই ফিজিক্যাল ক্যাপিটালের 2টো ভাগ, একটা ফিক্সড ক্যাপিটাল, একটা ওয়ার্কিং ক্যাপিটাল। দেখো এবার আমি যখনই এই রুমগুলো রেন্ট নিলাম, ওখানে নিশ্চয়ই আমার কী দরকার, ওখানে আমাকে চেয়ার টেবিল পাততে হবে, ওখানে ফ্যান কিনতে হবে, ওখানে কিছু কম্পিউটার নিতে হবে, তাই তো? তাহলে এই যে আমি ইনভেস্টটা করলাম, এই যে ক্যাপিটালটা আমার লাগলো, আমার নিশ্চয়ই চেয়ার টেবিল কেনার জন্য টাকা লাগবে, ফ্যান কেনার জন্য টাকা লাগবে, বা এসি বসানোর জন্য টাকা লাগবে, তাই তো? ওখানে পর্দা টাঙাতে হবে দরজায়, তার জন্য টাকা লাগবে। এবার আমি যে টাকাটা ইনভেস্ট করছি এটা কি একদিনের জন্য না, আমি চেয়ার টেবিলটা দিয়ে কিন্তু 5 বছর চালাতে পারবো, অর্থাৎ লং টার্মে কিন্তু এটা ইনভেস্ট হলো। ধরো একটা রেস্টুরেন্ট করেছে, রেস্টুরেন্টের মধ্যে কী করলো, কাচের শোকেস করেছে। এই শোকেসে কি প্রতিদিন টাকা দিতে হচ্ছে না, ও কিন্তু জাস্ট একবার ইনভেস্ট করলো, সেটাতে কিন্তু 5 বছর 10 বছর চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইগুলো কি বলবো আমরা, ফিক্সড ক্যাপিটাল। বোঝা গেল? নেক্সট ওয়ার্কিং ক্যাপিটাল কি, এবার যখন ইনস্টিটিউশনটা চলছে তখন কি হয়তো কিছুদিন পর পর আমাকে মার্কারের কালি কিনতে হচ্ছে, A4 পেপার কিনতে হচ্ছে, প্রিন্টিং মেশিনের কালি কিনতে হচ্ছে, তাই তো? এই যে খরচগুলো, প্লাস তার সঙ্গে কি যারা ওখানে কাজ করছে তাদেরকে প্রতি মাসে মাসে স্যালারি দিতে হচ্ছে, এইগুলোকে কি বলবো আমরা, ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক, যদি আমি ফ্যাক্টরি ক্ষেত্রে বলি, ফ্যাক্টরি ক্ষেত্রে ধরো যে বিল্ডিং, যে মেশিনগুলো আনা হচ্ছে, সেই মেশিনগুলো কি ফিক্সড ক্যাপিটালের মধ্যে পড়ছে। একটা মেশিন তো একদিন হয়ে নষ্ট হয়ে যাবে না, তো দীর্ঘদিন চলবে, 10 বছর 15 বছর, সেগুলো কি ফিক্সড ক্যাপিটাল। আর ওয়ার্কিং ক্যাপিটাল কোনগুলো, এই যে লেবারদের যে টাকা পয়সা দিতে হচ্ছে, র মেটেরিয়াল কিনতে হচ্ছে, আজকে হয়তো কয়লা কিনতে হলো, পরের দিন কয়লা কিনতে হচ্ছে, তারপরের দিন হয়তো পেট্রোল কিনতে হচ্ছে, এই যে খরচগুলো, এগুলো কিসের মধ্যে পড়বে, ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে পড়বে। ওকে, নেক্সট লাস্ট যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। হিউম্যান ক্যাপিটাল, দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। যদি হিউম্যান ক্যাপিটাল না থাকে তুমি কিন্তু এগুলো দিয়ে কিচ্ছু করতে পারবে না। এইটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হিউম্যান ক্যাপিটাল। ব্যাপারটা কি, যখনই তুমি প্রোডাকশন করছো, যে কোনো কিছুর প্রোডাকশন করছো, আমি ধরো ব্রাঞ্চ ওপেনিং করলাম, অফলাইন ব্যাচ খুললাম, তাহলে সেখানে কি আমি পড়বো না তোমরা পড়তে আসবে? নিশ্চয়ই সেটা তোমাদের জন্য হবে। বা এই পেনটা কোনো কোম্পানি তৈরি করেছে, এই পেনটাকে সে নিজের লেখার জন্য তৈরি করেছে না, যাতে লোকেরা ইউজ করতে পারে তার জন্য। অর্থাৎ তুমি অন্যের জন্য প্রোডাকশন করছো। তাহলে এই যে তুমি অন্যের জন্য প্রোডাকশন করছো, তার জন্য কী কী ইউজ করলে, ল্যান্ড, লেবার, ফিজিক্যাল ক্যাপিটাল ইউজ করলে। এবার এই প্রোডাক্টটাকে তো বাজারে বিক্রি করতে হবে, এই প্রোডাক্টটাকে তো সবার কাছে পৌঁছে দিতে হবে, সেই কাজটা কী করবে, হিউম্যান ক্যাপিটাল করবে। ধরো আমি যে অ্যাড দেবো, আমি যদি অফলাইন ব্যাচ স্টার্ট করি আজ থেকে 5-10 বছর পর, বা কোনো একটা সময় যদি স্টার্ট হয় বিভিন্ন জায়গায়, তাহলে কী হবে, অ্যাডভার্টাইজমেন্ট হবে, তাই তো? তো সেগুলো কারা করবে, বা কোথায় কোথায় ব্রাঞ্চ ওপেনিং করলে ভালো হবে, কোথায় কোথায় বেশি স্টুডেন্ট আছে সেখানে প্রফিট বেশি থাকবে, এগুলো কে দেখভাল করবে? যারা করবে তারা কিসের মধ্যে পড়ছে, হিউম্যান ক্যাপিটালের মধ্যে পড়ছে। ঠিক আছে, দেখবে যে মার্কেটিংয়ের বিষয়টা, সেলসম্যান যারা থাকে, দোকানে দোকানে গিয়ে তারা প্রোডাক্ট দেখাচ্ছে, বা ধরো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ওষুধ কোম্পানি তৈরি করলো, ধরো ম্যানকাইন্ড একটা ওষুধ তৈরি করলো, এবার ওষুধটাকে তো পৌঁছে দিতে হবে সবার কাছে, অ্যাড দেওয়া হলো, ডাক্তারদের কাছে মেডিসিন রিপ্রেজেন্টেটিভরা গেল, গিয়ে বললো দেখুন স্যার এই ওষুধটা আছে, এটা এই কম্পোজিশন, এটার এই প্রফিট, এগুলো বলছে। এই কাজগুলো কে করছে, হিউম্যান ক্যাপিটাল করছে। দেখো এই হিউম্যান ক্যাপিটালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য কিছু এক্সাম্পল দিই, জাপানের নাম তোমরা প্রত্যেকে শুনেছো, জাপান কান্ট্রি, এখানে কিন্তু কোনো ন্যাচারাল রিসোর্সেস নেই, সমস্ত বাইরে থেকে নিয়ে আসে। কিন্তু তবু জাপান আজকে এত ডেভেলপ কেন?
কারণ একটাই, তারা কিন্তু এই হিউম্যান ক্যাপিটালটাই খুব ভালো করে ইউজ করেছে। কি হয়, এই হিউম্যান ক্যাপিটালটাকে কিন্তু আমরা যদি খুব ভালো করে ইউজ করি, আমাদের কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট ঘটবে। কীভাবে ডেভেলপমেন্ট ঘটবে আর কীভাবে বা আমরা হিউম্যান ক্যাপিটালকে ইমপ্রুভ করতে পারবো? যদি আমরা আমাদের দেশের মানুষের ভালো হেলথ ফেসিলিটি দিতে পারি, তাদের যদি ভালো এডুকেশন দিতে পারি, তবেই কিন্তু এই হিউম্যান ক্যাপিটালটা আস্তে আস্তে ইমপ্রুভ করবে। সেই জন্য দেখবে আমাদের দেশে যে পপুলেশনটা আছে না, হ্যাঁ এটা পপুলেশনটা খুব বেশি, বাট আমরা যদি এই পপুলেশনটাকে ঠিকভাবে ইউজ করতে পারি, এখানে যদি ভালো হেলথ ফেসিলিটি দিতে পারি, সবাইকে যদি ভালোভাবে এডুকেশনটা দিতে পারি, তাহলে কিন্তু এই আমাদের যে পপুলেশন, এটা কিন্তু লায়াবিলিটি কোনো সময় আমাদের কাছে হবে না, এটা কিন্তু আমাদের কাছে অ্যাসেট হয়ে যাবে। জাপান কিন্তু এক্স্যাক্টলি সেটাই করেছে। ওরা কিন্তু এডুকেশন আর হেলথ সেক্টরে প্রচুর জোর দিয়েছে। ফলে কী হলো, ওদের যে পপুলেশনটা আছে সেটা কিন্তু খুব প্রোডাক্টিভ হয়ে গেল। তার জন্য দেখো জাপানের টেকনোলজি এত ভালো। বোঝা গেল? তাহলে প্রোডাকশন করার জন্য আমার কী কী দরকার? ল্যান্ড, লেবার, ফিজিক্যাল ক্যাপিটাল। তার মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আর একটা কী দরকার? আলটিমেট হিউম্যান ক্যাপিটাল। ওকে, আশা করি তোমরা প্রোডাকশন অফ ফ্যাক্টর পুরোটা বুঝতে পারলে। ঠিক আছে, কেমন লাগলো তোমাদের ক্লাসটা কমেন্ট করে অবশ্যই জানাবে, প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, এরপর কিন্তু ইকোনমির 4টে ভিডিও আমি বলেছিলাম, 4টে ভিডিও পরপর চলে এলো। এবার কিন্তু হিস্ট্রি আর ফিজিক্সের ভিডিও আমি আনবো। ওকে, তারপরে কিন্তু পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান জিওগ্রাফি, এর উপরে ভিডিও আসবে, লাইফ সায়েন্সের উপরে ভিডিও আসবে। তো প্লিজ প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।